বাংলা রাজধানী হিসাবে সোনারগাঁয়ের পত্তন করেছিলেন কে? বাংলা রাজধানী হিসাবে সোনারগাঁয়ের পত্তন করেছিলেন কে? ঈশা খাঁ। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশে অবস্থিত? উত্তরপ্রদেশ। আগ্রার দুর্গের নির্মাতা কে? সম্রাট শাহজাহান। হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন হোসেন শাহ। হোসেন শাহী রাজবংশ 1494 থেকে 1538 সালের মধ্যবর্তী সময়ে বাংলা শাসন করে। ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? সুবাদার ইসলাম খান। 1610 সালে সুবাদার ইসলাম খাঁ সুবা ঢাকায় রাজধানী স্থাপন করে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে? কুতুবউদ্দিন আইবেক। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? এখানে ফ্রন্টটা মিস্টেক হয়েছে। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে। কাওয়ালি সঙ্গীত আমির খসরুর নিজের উদ্ভাবিত সঙ্গীত ধারা, ফলে তাকে কাওয়ালির জনক বলা হয়। সুর শাসনের শ্রেষ্ঠ শাসক কে? শের শাহ। হযরত শাহজালাল কোন শাসককে পরাজিত করে সিলেটে আজানধ্বনি দিয়েছিলেন? গৌর গোবিন্দ। শ্রীহট্টের অর্থাৎ বর্তমান সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। এই শ্রীহট্টের রাজা ছিলেন গৌর গোবিন্দ। ফাতোয়াই আলমগীরি কোন মুঘল সম্রাট সম্পর্কীয়? সম্রাট আওরঙ্গজেব। মেঘদূত কাব্য কার লেখা? কালিদাস। প্রাচীন ভারতীয় কবি কালিদাস। তিনি সংস্কৃত ভাষায় শ্রেষ্ঠ কবিরূপে পরিচিত। তার রচিত কাব্য মেঘদূত, রঘুবংশম, ঋতুসংহার ইত্যাদি। আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল 13 বছর। মহামতি আকবর মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। ইয়ামেন থেকে আসা কোন মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? শাহজালাল। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন? ইবনে বতুতা। বাংলা নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্তে। বাংলাদেশে 12 ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে আকবরের সময়। পানিপথ অবস্থিত দিল্লির অদূরে। পানিপথে ইতিহাস বিখ্যাত 3টি যুদ্ধ 1526, 1556 এবং 1761 হয়। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো তা হচ্ছে আওরঙ্গজেবকে। কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়? আওরঙ্গজেবকে। মুঘল সম্রাটদের মধ্যে সবচাইতে ধর্মপরায়ণ ও খোদাভীরু ছিলেন সম্রাট আওরঙ্গজেব। কোন মুঘল শাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খলজি। ভূপ্রকৃতি অনুসারে ভারতবর্ষকে 2 ভাগে ভাগ করা যায়, আর্যাবর্ত ও দাক্ষিণাত্য। এই দুইয়ের বিভাজক হচ্ছে বিন্ধ্য পর্বতমালা। কোন মুঘল সম্রাটকে প্রিন্স অব বিল্ডার্স বলা হয়? শাহজাহানকে। মুঘল সম্রাট শাহজাহান ছিলেন ভারতবর্ষের ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা। তার রাজত্বকাল দ্য এজ অব মার্বেল নামে খ্যাত। দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? মরক্কো। সম্রাট আকবরের সময় কোর্টের অফিসিয়াল ভাষা কি ছিল? ফার্সি। আকবরের রাজত্বকালে ফার্সি ছিল সরকারি ভাষা। তাজমহলের আর্কিটেক্ট কে ছিলেন? মাস্টার ঈশা। ওস্তাদ ঈশা সিরাজি অর্থাৎ মাস্টার ঈশা একজন পার্সিয়ান স্থপতি ছিলেন। আগ্রার তাজমহলের স্থপতি হিসাবে তাকেই বলা হতো। বর্তমান গবেষণায় তাজমহলের স্থপতি হিসাবে পারস্যের যে স্থপতি ওস্তাদ আহমদ লাহোরীর নাম উল্লেখ করা হয়েছে। কোন সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? 1739 সালে। কোন মুঘল সম্রাট ঢাকা পরিদর্শন করেন? কোনটিই নয়। মুঘল সম্রাটদের কেউ ঢাকা পরিদর্শন করেননি। 1576 সাল থেকে 1717 সাল পর্যন্ত বাংলায় মুঘল সুবেদার দ্বারা শাসিত হয়। নিচের কোন ব্যক্তি মুঘল সম্রাট ছিলেন না? ঈশা খাঁ। ঈশা খাঁ ছিলেন বাংলার স্বাধীন 12 ভূঁইয়ার প্রধান। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর এবং শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা? শের শাহ। এই বিখ্যাত রোড বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? আলাউদ্দিন হোসেন শাহ। কাদের লুণ্ঠন প্রিয় বর্গী বলা হতো? মারাঠি সৈন্যদলকে। 18 শতাব্দীর লুটতারাজ প্রিয় অশ্বারোহী মারাঠা সৈন্যদলের নাম বর্গী। এরা 1742 থেকে 1751 সাল পর্যন্ত পরপর 5 বার বাংলায় আক্রমণ করে। কোন মুঘল শাসকের আমলে ফাতেহপুর সিক্রি দুর্গনগর নির্মিত? আকবর। এই নগরীর নাম ফাতেহাবাদ, যা পরবর্তীতে সিক্রি নামে পরিচিত হয়। জায়গাটির নাম সিক্রি রাখেন সম্রাট বাবর। সম্রাট আকবরের সমাধি কোথায়? সেকেন্দ্রায়।
আগ্রার তাজমহলের পাশেই একটি অঞ্চল, সেকেন্দ্রায় তার সমাধি রয়েছে। বাংলার প্রথম রাজস্ব সংস্কার করেন কে? মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম রাজস্ব সংস্কার করেন মুর্শিদ কুলি খান। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? জয়নুদ্দিন। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন কে? সম্রাট হুমায়ুন। 1556 সালে 27 জানুয়ারি দিল্লিতে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে সম্রাট হুমায়ুনের মৃত্যু হয়। রাজমহলের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়েছিল? 1576 সালে। তৈমুর লংয়ের পিতার নাম কি? তারাঘাই। গিয়াসউদ্দিন আজম শাহ ইলিয়াস শাহী বংশের কততম সুলতান ছিলেন? তৃতীয়। গিয়াসউদ্দিন আজম শাহ 1389 থেকে 1409 পর্যন্ত এই বংশের তৃতীয় সম্রাট। কুবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক হচ্ছেন শেরশাহ। শেরশাহ সূরের সমাধিসৌধ কোথায় অবস্থিত? সাসারাম। ধন্যবাদ সবাইকে।